আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, দুপুরের সংবাদে সবাইকে স্বাগত। খবর পড়ছি আমি মাহমুদুল হাসান। শুরুতে জানাই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা 200 ছড়ালো, হত্যা মামলা 179টি। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত, বলেছেন জিএম কাদের। ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুয়েট ক্লাস পরীক্ষা বর্জন। সকালে নিখোঁজ, পরের দিন প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে গৃহবধূর লাশ। ওয়ারিতে দুই ভাইকে হত্যার ঘটনায় বাবা ছেলে সহ গ্রেফতার 3 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা 200 ছড়িয়েছে। গত শনিবার, সোমবার ও মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত ও বিভিন্ন থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও 60টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 204টি। এর মধ্যে হত্যার মামলার সংখ্যা দাঁড়ালো 179টি। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনার পতন না হলে একদল সরকার ব্যবস্থা কায়েম হতো, দেশে মাত্র একটি দলই থাকতো। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে ঢুকতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। এই শিক্ষার্থীরা গত মঙ্গলবার কোনো ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারেননি। বুয়েটের 19তম ব্যাচের একদল শিক্ষার্থী এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন। গতকাল বিকাল 4টায় এই শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বুয়েটের উপাচার্যের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। যশোরের অভয়নগরে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত সোমবার সকালে বাড়ির পাশে বাঁশবাগানে গরুর জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। 53 বছর বয়সী নারীর স্বামী একজন চা বিক্রেতা। ওই নারীর এক স্বজন বলেন, গত সোমবার তার মামি গরুর জন্য খাবার আনতে যান, এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সন্ধ্যায় খোঁজাখোঁজির এক পর্যায়ে প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খানিকটা উঁচু দেখা যায়। ঢাকনাটি সরাতেই সেখানে একটি হাত দেখতে পান কয়েকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে অভয়নগরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আরিফুল ইসলাম বলেন, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি যশোরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরেই ওই নারীর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়াধীন। গত 14 আগস্ট ওয়ারীর হাটখোলা এলাকায় আলামিন ভুইয়া ও তার ছোট ভাই নুরুল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়ারীর থানায় একটি মামলা হয়। আলামিন ঢাকার মহানগর দক্ষিণের 41 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ টুডে বাংলা। আমি খবর পড়ছি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।